বাড়ির দরজা চিরতরে বন্ধ হয়ে যাক, কিন্তু আদালতের দরজা খোলা আছে। আর এবারে এই কৃপান ব্যানার্জিকে কোর্টে নয়, আপনাকে কোর্টে নিয়ে যাব। 100টা অপরাধ ক্ষমা করে দিয়েছিলেন শ্রীকৃষ্ণ শিশুপালের, আর এই যুগের শিশুপাল হলেন আপনি। আপনারও শত অপরাধ সম্পূর্ণ, এবার শাস্তির পালা। ও হ্যাঁ, আর একটা কথা, ঈগল কিন্তু ডানা মেলে দিয়েছে, নিচ থেকে ছো মেরে আপনার মতন বিষাক্ত সাপকে তুলবে আর শূন্যে নিয়ে গিয়ে ছিন্ন ভিন্ন করে দেবে। অ্যাডভোকেট মুখার্জি, চিৎকার করবেন না। আমি আপনাকে আগেও বলেছি এটা T20 ম্যাচ নয়, এটা 5 দিনের টেস্ট ম্যাচ, আর এটা শেষ ওভার, শেষ বল চলছে। এবার দেখুন ধুমধুমার ব্যাটিং, আপনি একদম সোজা মাঠের বাইরে। কি করে সম্ভব? কি করে সম্ভব? ইম্পসিবল। বাঁচতে পারে না, অসম্ভব। এ হতে পারে না, এ হতে পারে না। কি হলো? হাসছো কেন? হাসছো কেন? কি হলো তোমার? কি হয়েছে? কেন হাসছো সেটা বলো। আরে একেই বলে ধর্মের কল বাতাসে নড়ে। গীতা LLB ফিরে এসেছে। ওরে ওরে ওলো দে, শাক ভাজা, বরণ করবো না? বরণ হবে না, হবে না বরণ এ বাড়িতে। কাব্যার সঙ্গে স্বস্তিকের বিয়ে সুসম্পন্ন হয়েছে, ওরা এ বাড়িতে আসছে, কাব্যার বরণ হবে, অন্য কারণ নয়। And that is my order. পূর্ণিশ, অ্যাডভোকেট পূর্ণিশ, তুমি সত্যি আনপ্যারালাল। I salute you. পদ্মরানীর উকিল দিদি ফিরে এসেছে, আর কেউ ওকে ছুতে পারবে না, কেউ না। এই যে বাবু সোনা, আমি চাইলেই তোকে অ্যারেস্ট করতে পারতাম, কিন্তু এখন না। পদ্মকে মোলেস্ট করবি তাই না? তাই না? কর। এই শহরটাকে বাপের জমিদারি পেয়েছিস, হ্যাঁ? আইনটাকে তোর ছোটবেলার রূপকথার বই ভেবেছিস তাই না? আইনটাকে বাপের সম্পত্তি পেয়েছিস। ফিরে এসেছি আমি, বুঝতে পেরেছিস? ফিরে এসেছি আমি, নতুন করে নতুন লড়াই। তোদের মতন ছেলেদের পানিশমেন্ট দেওয়ার জন্য এই গীতা LLB ফিরে এসেছে। চল পদ্ম, চল। গীতা ফিরে এসেছে। বরণ ডালা সাজাচ্ছেন? বরণ করবেন? বিয়েই তো হলো না। আপনারা? হ্যাঁ আমরা। কার জন্য বরণ ডালা সাজাচ্ছেন?
এটা কি ধরনের মোছা? আমার মেয়ে কোথায় বলুন? গীতা কোথায়? কি হলো? উত্তর দিচ্ছেন না কেন? গীতা কোথায় বলুন না? কি হলো? উত্তর দিচ্ছেন না কেন? উত্তর দিন। আমরা গরিব বলে আমাদের মান সম্মান কিচ্ছু নেই। হ্যাঁ, সমুদ্র সৈকতে নিয়ে গিয়ে বিয়ে হবে, তার জন্য নাকি বস্ত্র আয়োজন হয়েছে, জমিদারের মতো আয়োজন হয়েছে। কোথায় বিয়ে? কোথায় হলো? কোথায় সে আয়োজন? বিয়েই তো হলো না। এখন কার জন্য বরণডালা সাজাচ্ছেন? কি হলো? উত্তর দিন। আমার মেয়ে কোথায়? আপনি শান্ত হয়ে কথা বলুন, উত্তেজিত হবেন না। উত্তেজিত হব না মানে? কি বলছেন কি আপনি? আমি মেয়ের মা, ছেলের মা বরণডালা নিয়ে দাঁড়িয়ে আছে বরণ করবে বলে। আমার মেয়ে কোথায়? উত্তর দিন না। আমার মেয়ে কোথায়? ওনার কাছে কোনো উত্তর পাওয়া যাবে না। উত্তর উনি দিতে পারবেন না। আমি বুঝতে পেরে গেছি সব এই অগ্নিজিৎ মুখার্জির কুৎসিত মস্তিষ্ক প্রসূত পরিকল্পনা। বুঝতে পেরেছি ওনার কাছে মানুষের সম্মানের কোনো দাম নেই, কিন্তু আমাদের কাছে আছে। আমাদের কাছে আছে, বুঝতে পেরেছেন? নেন। দামি শাড়ি আর ওই স্যুট রয়েছে, যেগুলো দিয়েছিলেন আমাদেরকে সাজিয়েছিলেন, আমাদের সার্কাসের জোকার বানিয়েছিলেন। দামি 5 তারা হোটেল বুক করে আমাদেরকে সোনার খাঁচায় রেখে দিয়েছিলেন, তাই না? উত্তর দিন, আমার মেয়ে কোথায়? আমার মেয়ের বিয়ের আয়োজন কোথায়? অগ্নিজিৎ মুখার্জি কোথায়? অগ্নিজিৎ মুখার্জি কোথায়? অগ্নিজিৎ মুখার্জি কোথায়? আমি পেছনেই আছি। এত রং পাল্টাচ্ছেন কেন অগ্নিজিৎ মুখার্জি? এরপরে তো গিরগিটিও লজ্জা পাবে আপনার এই রং পাল্টানো দেখে। মুখ সামলে কথা বলো। 2 টাকার একটা লোক একটা কলোনিতে থাকা দুস্থ কাঙাল একটা লোক, তারা এই বাড়িতে গলা উঁচু করে কথা বলে না। তুমিও বলবে না, নইলে সিকিউরিটি দিয়ে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবো বলে রাখলাম। ছুঁয়ে দেখুন না একবার, ছুঁয়ে দেখুন, তখন ছুঁয়ে একবার ভুলে যাবেন না আমার নাম গণেশ গাঙ্গুলি, অ্যাডভোকেট। আইনটা আমিও জানি। দোহাই আপনাদের, দোহাই, দয়া করে উত্তেজিত হবে না, উত্তেজিত হবে না আপনারা। বলছেনটা কি আপনি? উত্তেজিত হব না? কি হচ্ছেটা কি কিছুই তো বুঝতেই পারছি না। আমার মেয়েটা কোথায়? গীতা কোথায় বলুন না। 5 তারা হোটেল থেকে সিনে বাড়ি গেলাম, বাড়িতে গিয়ে মেয়েটাকে দেখতে পাইনি। কোথায় আমার মেয়েটা? কি হলো? চুপ করে থাকছেন কেন? উত্তর দিন। আপনার মেয়ে কোথায় আমি জানি না, নিজেরা খুঁজে নিন। মামুনি, মামুনি, হ্যাঁ, কোণে চলে এসেছে। দিদি। হ্যাঁ, কি হলো? কোণে চলে এসেছে মানে? আপনি কাকে বরণ করতে যাচ্ছেন? কোণে চলে এসেছে মানে আমার গীতা চলে এসেছে? আমার গীতা এসেছে, আমার গীতা এসেছে, আমার গীতা এসেছে। গীতা আসেনি। গীতা আসেনি তো কোণে কে? কোণে কোণে হচ্ছে। কোণে? কোণে কে? কেন গীতা কোণে নয়? গীতা এলেন